দর্শক, বিশ্বকাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ক্লাবগুলো আসলে বিভিন্ন খেলোয়াড়কে রেকর্ড সংখ্যক অর্থ ব্যয়ে নিজেদের ক্লাবে যোগ করার জন্য ব্যস্ত সময় পার করছেন। তবে ইতোমধ্যে অনেক ক্লাবে অনেক খেলোয়াড়কে যুক্ত করা হলেও কিছু খেলোয়াড়কে নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে। সেই প্রসঙ্গেই নিয়মিত আয়োজনের মতো আজকেও আমাদের কিছু অ্যানালাইসিস আছে, সেগুলো একটু দেখে নিতে চাই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে জটিলতা বাড়ছে ভিনিসিউস জুনিয়রের। প্রতিবেদনে দাবি করা হয়েছে কিন্তু চুক্তি নবায়ন আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি আপাতত প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেননি। তবে জটিলতা কাটলে হয়তো রিয়াল মাদ্রিদের হয়ে প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেবেন ভিনিসিউস জুনিয়র, এমনটাই প্রত্যাশা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এবং ফুটবল প্রেমীদের। তারপরও কিন্তু আরও কিছু গুঞ্জন রয়েছে। বেতন নিয়ে কিছুটা ছাড় দিতে রাজি হলেও বাণিজ্যিক আয় নিয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে। রিয়াল মাদ্রিদের এবং ভিনিসিউস জুনিয়রের যে বাণিজ্যিক আয় রয়েছে সেটির ভাগাভাগি নিয়েও কিন্তু কিছুটা জটিলতা দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিউস জুনিয়রের মধ্যে। বর্তমানে ভিনিসিউসের বাণিজ্যিক আয়ের প্রায় 50% রিয়াল মাদ্রিদ পায়, কিন্তু নতুন চুক্তিতে তিনি নিজের অংশ বাড়াতে চান। সেই বিষয়ে কিন্তু আলোচনা এবং গুঞ্জন এবং অনিশ্চয়তা রয়েছে, যার জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম অনুশীলনে এখন পর্যন্ত যোগ দেননি ভিনিসিউস জুনিয়র। এদিকে এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে আর্সেনাল। তবে এখনও দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং ভিনিসিউস নিজেও আর্সেনালে যেতে চান কিনা সেটাও স্পষ্ট নয়। আসলে রিয়াল মাদ্রিদের সঙ্গে কিন্তু ভিনিসিউস জুনিয়রের যে বাণিজ্যিক আইন ভাগাভাগি নিয়ে জটিলতা রয়েছে সেটারই সুযোগ নিতে চাচ্ছে আর্সেনাল। সেই জটিলতার সুযোগেই কিন্তু নিজেদের দলে ভিনিসিউস জুনিয়রকে টানতে চাচ্ছে বা ফেরাতে চাচ্ছে আর্সেনাল। তবে সেটি নিয়ে জটিলতা রয়েছে, দেখা যাবে আগামীতে আসলে ভিনিসিউস জুনিয়রকে রিয়াল মাদ্রিদের প্রাক অনুশীলন মৌসুমে যোগ দেবেন নাকি আর্সেনালে যেতে পারেন। তারপর কিন্তু ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তিনি এখনও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, আর আর্সেনালে যাওয়ার বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়ে রয়েছে। যেমনটি জানাচ্ছিলাম, আসলে বাণিজ্যিক আয় ভাগাভাগি নিয়েই একটি জটিলতা দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিউসের মধ্যে। তবে ভিনিসিউস জুনিয়র কিন্তু এখনও জানাননি যে তিনি আর্সেনালে যাবেন কি না। তবে এটা নিয়ে গুঞ্জন রয়েছে, আগামীতে হয়তো জটিলতা কাটতে পারে। এরপরে আমরা একটু দেখে নিতে চাই জুলিয়ান আলভারেজকে অ্যাথলেটিকোর কড়া হুঁশিয়ারি। জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যেতে চান বলে বিশ্বকাপ চলাকালেই ইঙ্গিত দিয়েছেন, তবে অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে বিক্রি করতে রাজি নয়। বার্সেলোনার প্রায় 100 মিলিয়ন ইউরোর প্রস্তাবও তারা ফিরিয়ে দিয়েছে। আসলে জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যেতে চান বলে বিশ্বকাপ চলাকালেই কিন্তু একটি ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তবে অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে বিক্রি করতে রাজি নয়, তাদের ক্লাবেই কিন্তু রাখতে চায় জুলিয়ান আলভারেজকে। তবে বার্সেলোনার প্রায় 100 মিলিয়ন ইউরোর প্রস্তাবও কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে। এরপর ক্লাবের সিও মিগুয়েল অ্যাঞ্জেল গিলমারিন আলভারেজকে সতর্ক করে বলেছেন, আন্তোয়ান গ্রিজম্যানের উদাহরণ মনে রাখা উচিত। গ্রিজম্যান 2019 সালে বার্সেলোনায় গেলেও সেখানে সফল হননি এবং পরে অ্যাথলেটিকোতে ফিরে আসতে বাধ্য হন। মারিনের মতে গ্রিজম্যান নিজেও ক্লাব ছাড়াকে ভুল সিদ্ধান্ত হিসেবে স্বীকার করেছিলেন। অ্যাথলেটিকোর অবস্থান স্পষ্ট, বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করা হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে। এমনকি রিয়াল মাদ্রিদের বড় অঙ্কের প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করে দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আর্সেনাল ও পিএসজিও আলভারেজকে দলে ফেরাতে আগ্রহী, এমনটাও গুঞ্জন রয়েছে। অ্যাথলেটিকো বিদেশি কোনো ক্লাবের কাছে উপযুক্ত প্রস্তাব পেলে তা বিবেচনা করতে পারে, সেরকম একটা গুঞ্জন এবং সুযোগও কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। আমরা আরও একটু দেখতে চাই পরবর্তীতে কি রয়েছে। জেডন সানচোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আসলে বিভিন্ন খেলোয়াড়কে কিন্তু বিভিন্ন ক্লাব এখনও ইতোমধ্যেই ক্লাবে ভিড়িয়েছে কিন্তু বিপুল সংখ্যক অর্থ ব্যয়ে। তবে কিছু প্লেয়ারকে কিন্তু এখনও বিপুল সংখ্যক অর্থ ব্যয়ে নিজেদের দলে ফেরাতে চাইলেও কিন্তু সেটা নিয়ে জটিলতা রয়েছে। আগামীতে হয়তো সেটা জটিলতা কেটে যেতে পারে এবং আমরা জানাতে পারবো এবং জানতে পারবো কোন ক্লাবের হয়ে আসলে কোন দলে যোগ দিচ্ছেন কোন খেলোয়াড়। সম্প্রতি কাতারের ক্লাব আল রায়ান সানচোর বিষয়ে আগ্রহ দেখালেও প্রাথমিক যোগাযোগের পর আর কোনো আলোচনা এগোয়নি।
আল রায়ান সানচোর বিষয়ে আগ্রহ দেখালেও কিন্তু প্রাথমিক যোগাযোগের পর আর কোনো ধরনের কোনো যোগাযোগ বা সিদ্ধান্ত আসলে জানানো হয়নি। বর্তমানে ফ্রি এজেন্ট থাকা সানচো ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রস্তাব বিবেচনা করছেন। আসলে সুযোগ রয়েছে, যেহেতু এখন পর্যন্ত কোনো ক্লাবে যোগ দেননি এবং কোনো চুক্তিতেও আসেনি, সেই সুযোগটাকেই আসলে দেখছেন বিবেচনার মাধ্যমে কোন ক্লাবে গেলে ভালো হয়, কিংবা নিজের ইচ্ছা পোষণ এবং নিজের ইচ্ছাতে যোগ দিতে পারার একটা সুযোগ কিন্তু রয়েছে এখন পর্যন্ত। বর্তমানে ফ্রি এজেন্ট থাকা সানচো ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রস্তাব বিবেচনা করছেন। রক্সিয়া উইন্ডমন্ডে তৃতীয় দফায় ফেরার সম্ভাবনা, ইতালির ফিওরেন্টিনা এবং স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের আগ্রহের খবর রয়েছে। এছাড়া সৌদি আরবের ক্লাবগুলোর তাকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে, তবে এখনও সানচোর নতুন গন্তব্য চূড়ান্ত হয়নি। যেহেতু সানচো এখনও কোনো দলে যোগ দেননি, সেই ক্ষেত্রে কিন্তু আরবের বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে তারাও কিন্তু তাকে নিজেদের দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। তবে এখনও সানচোর নতুন গন্তব্য চূড়ান্ত হয়নি, যেহেতু এখন পর্যন্ত কোনো ক্লাবের সাথে চুক্তিতে যায়নি সানচো, সেই জন্যই কিন্তু গন্তব্য চূড়ান্ত নিয়ে একটা জটিলতা দেখা যাচ্ছে। আমরা আরও একটু দেখতে চাই পরবর্তীতে কি রয়েছে। চলতি গরমে ফ্রি এজেন্ট বাজারের সেরা তারকারা, আসলে এখনও কিন্তু যারা দলে যোগ দেননি, কোনো চুক্তিতে আসেননি, তারা আসলে ফ্রি এজেন্ট হিসেবেই কিন্তু রয়ে গেছে এবং তাদেরকে দলে ফেরানোর জন্য বিভিন্ন ক্লাব এখনও চেষ্টা করে যাচ্ছে। তবে আমরা একটু দেখে নিতে চাই ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম স্টেইনস। ফ্রি গরমে এজেন্ট বাজারের সেরা তারকারা আসলে ফ্রি এজেন্টে কারা রয়েছেন, সেই নামগুলো একটু আপনাদের সাথে বলতে চাই। ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রয়েছে জন স্টোনস, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ওলেন্দার জিনচেঙ্কো, তাকিহিরো তোমিয়াসু কিন্তু রয়েছে। এবং মিডফিল্ডাররা যারা রয়েছে সেই নামগুলো যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি লিওন গোরেজেঙ্কা, জুলিয়ান ব্রান্ড, ফ্যাভিনিও, জর্জিনিও উইলান্ডাম, ফ্রাঙ্ক কেসি, মার্সেলো ব্রোচোভিচ, ফিলিগে কাউটিনিও, হামেস রদ্রিগেসও কিন্তু রয়েছেন এই তালিকায়। এবং আরও একটু যদি বলতে চাই ফরওয়ার্ড কারা রয়েছেন, তাহলে দেখতে পাচ্ছি মোহাম্মদ সালাহ রয়েছেন, দুসান ভলাহোভিচ, জেডন সানচো, রিয়াদ মাহরেজ, রাহিম স্টার্লিং, উইলফ্রেড জাহা, আদামা ট্রাওরে, অ্যাম্বনি মার্শিয়াল, মাওরো একরদের মতো বড় বড় তারকারা কিন্তু এই লিস্টে এখন রয়েছেন। তার পরবর্তীতে আমরা একটু দেখতে চাই আসলে 5 নতুন মুখে বদলে যেতে পারে চেলসির একাদশ। অভিজ্ঞতা যোগ করেছেন ওয়েলব্যাক ও হেন্ডারসন। তরুণ নির্ভর দল থেকে কিছুটা ভারসাম্যের পথে হাঁটছে চেলসি। নতুন কোচ জাভি আলোনসো ইউরোপীয় ফুটবলে ফিরতে দলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছেন। এই গ্রীষ্মে কিন্তু নতুন সংযোজন হয়েছে চেলসির একাদশে মর্গান রোগার্স, মার্কো প্যালেস্ট্রা, গিওভ্যানি কুয়েন্ডা, এমানুয়েল এমেঘা, ম্যাক্সেন্স ল্যাক্রোইসের মতো বড় বড় তারকারা কিন্তু রয়েছে। অভিজ্ঞতা সংযোজন ওয়েলব্যাক এবং হেন্ডারসন তরুণ খেলোয়াড়দের গাইড করতে তাদের অভিজ্ঞতা কিন্তু কাজে লাগবে, এমনটাই চেলসির প্রত্যাশা। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিভারপুল ট্রান্সফার আপডেট। বার্কোলা ইস্যুতে ধোঁয়াশা রয়ে গেছে। দলে ফিরলেন ভ্যান ডাইক ও গাকপো। ফরাসি সংবাদ মাধ্যম লা ইকুইপ দাবি করেছে বার্কোলা লিভারপুলে যোগ দেওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছেন, তবে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাভিজিও রোমানো জানিয়েছেন খেলোয়াড়দের সঙ্গে আর্থিক চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। লিভারপুলের সাথে কিন্তু জানানো হয়েছে যে এখনও অনেক খেলোয়াড়ের সাথে কিন্তু নতুন চুক্তি এখনও সম্পন্ন হয়নি বা চূড়ান্ত করা হয়নি, তবে এটা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে এবং আগামী কয়েকদিনে আলোচনা চলবে। এছাড়া পিএসজি ও লিভারপুলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে কিনা তা নিয়েও কিন্তু মতভেদ রয়েছে। আসলে লিভারপুলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে কিনা তা নিয়েও কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, যেমনটি বলছিলাম। দলে ফিরেছেন কিন্তু 2 তারকা ভার্জিল ভ্যান ডাইক। প্রাক মৌসুমে প্রস্তুতির জন্য লিভারপুলে ফিরেছেন তিনি এবং লিভারপুলও কিন্তু তাকে দলে ভিড়িয়েছে প্রাক মৌসুমে প্রস্তুতির জন্যই। আরও একজন তারকা রয়েছে কোডি গাকপো, প্রাক মৌসুম প্রস্তুতির জন্য লিভারপুলে ফিরেছেন।